হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সংযোগ স্থাপনের সক্ষমতা থেকে সাজেশন প্রশ্নপত্র নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। এই পরীক্ষায় তোমাদের পূর্ণ মান থাকবে 30 নম্বর আর সময় থাকবে 1 ঘন্টা। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথমেই যেটা থাকবে, সঠিক উত্তরের তলায় দাগ দাও। ক দাগ, সহজপাঠ বইটি লিখেছেন কে? উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, লোকাধোবার বাসা, উত্তরটি হবে গোড়া বাজারে। গ দাগে আছে এসেছে শরৎ, উত্তরটি হবে হিমের পরশ। ঘ দাগে আছে বুধবারের ইংরাজি, উত্তরটি হবে ওয়েনেসডে, কিন্তু এখানে দেখো ওয়েনেসডে স্পেলিংগুলো ভুল আছে, তাই প্রথম স্পেলিংটা ঠিক হবে WEDNESDAY, ওয়েনেসডে। তারপরে চলে যাই উমদাগে, বলেছে এ বার্ড হ্যাজ টু, উত্তর হবে উইংস, মানে পাখির আছে দুটি ডানা। পরের প্রশ্ন, মৈনী মাসি বৈশাখ মাসে ছিল, উত্তরটি হবে নৈনিতালে। এবার চলে যাই 2 দাগে, দিয়েছে ম্যাচ কলামে উইথ কলম বি। দেখো এই কলামে দিয়েছে কিছু ছবি যার সঙ্গে ম্যাচ করতে হবে। দেখো প্রথমে যে ছবিটা দিয়েছে, দেখো একটা শিপের ছবি আছে, তাহলে প্রথমে আমরা ম্যাচ করব SEEP শিপ। তারপরে দেখো একটি চেনের ছবি আছে, CHIN চেন। তারপরে দেখো ফিশের ছবি আছে, FISH ফিশ। এরপরে আছে স্পুন, SPW স্পুন, মানে হচ্ছে চামচ। এবার চলে যাই 3 দাগে, বলেছে ফাঁকা ঘর পূরণ করো। দেখো দেয়া আছে 7 যোগ 8, তারপরে ফাঁকা আছে, তারপরে 11 আছে, তারপরে আবারও ফাঁকা, তারপরে 9 রয়েছে। এবার তোমরা দেখো 7 যোগ 8 যদি আমরা যোগ করি তাহলে আমাদের কিন্তু হবে 11। তাহলে দেখো এদিকেও 11 আর বক্সের ফাঁকা দিয়ে তারপরেও কিন্তু 11 আছে, তাহলে 11 আর 11 দুই দিকেই মিলে গেল, তাহলে দুদিকে সমান থাকে, তাহলে আমাদের এখানে সমান চিহ্ন হবে। তারপরের বক্সটি দেখো, এবার লেখা রয়েছে এদিকে 11 আর এদিকে লেখা রয়েছে 9, তাহলে এবার ছোট বড় চিহ্ন বসাতে হবে। যেহেতু 11 বড়, তাই বড় চিহ্নটা 11 দিকে হবে আর ছোট চিহ্নটা 9 দিকে হবে। এরপরে খদাকে দেখো লেখা আছে 71, আর তোমাদের একক এবং দশকের ঘরও লেখা আছে। দেখো এককের ঘর, তাহলে 71 সংখ্যাটির এককের ঘরে থাকবে 1 আর দশকের ঘরে থাকবে 7। তাহলে 7-এর স্থানীয় মান হলো 70 আর 1-এর স্থানীয় মান হলো 1, তাহলে দশকের ঘরে হবে 70 আর এককের ঘরে হবে 1। এরপরে 4 দাগে চলে যায়, দিয়েছে ইউজ দিস আর দ্যাট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দিস আর দ্যাট দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটি হবে দিস ইজ ইয়োর পেন, এই হয় তোমার কলম। বি দাগেরটি হবে দ্যাট ইজ দ্য সান, ওই হয় সূর্য। চলে যাই 5 দাগে, দিয়েছে শূন্যস্থান পূরণ করো। ক দাগেরটি হবে কাল ছিল ড্যাশ খালি, আজ ড্যাশ যায় ভরে, উত্তরটি হবে কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। এরপরে দেখো খ দাগে আছে আমাদের জাতীয় পশু, উত্তরটি হবে বাঘ। পরের প্রশ্ন, নুরুর বাড়ি, উত্তর হবে চুরুলিয়ায়। আর ঘ দাগেরটি হবে কতদিন ভাবে ফুল, উড়ে যাবে কবে, যেথা খুশি সেথা যাব, ভারী মজা হবে। তারপরে চলে যাই 6 দাগে, বলেছে নির্দেশ অনুসারে উত্তর দাও। দিয়েছে ছোট থেকে বড় সাজাও। সব থেকে ছোট এখানে 9, তারপরে হবে 10, তারপরে 12, তারপরে 15, তারপরে 22। এবার খ দাগে আছে একটি বাসে 9 জন বসে আছে, আরও 8 জন বাসে উঠল, এখন বাসে কতজন হলো? প্রথমে একটি বাসে 9 জন বসেছিল এবং মাঝ রাস্তায় গিয়ে আরও হয়তো যাত্রী উঠেছে, সেটার কথাই বলা হয়েছে। তাহলে সংখ্যাটা তো বাড়লো, তাহলে কি অঙ্ক হবে? যোগ হবে
এখন 8 আর 9 যোগ করে মোট আমাদেরকে বের করতে হবে যে এখন বাসে কতজন আছে। দুটো সংখ্যা আমরা যোগ করলে পাবো 17, তাই উত্তর লিখবে এখন বাসে 17 জন হলো। গদাকে দেখো, এরপরে গদাকে দেখো, তোমাদের বাগানে 8টি লেবু গাছ ছিল, ঝড়ে 4টি গাছ ভেঙে গেল, এখন কটি গাছ রইল? বাগানে 8টি গাছ ছিল, সেখান থেকে সেই 8টি গাছ থেকেই 4টি গাছ ভেঙে গেছে, তাহলে এখন ভালো রইল কটি গাছ সেটাই বের করতে বলেছে। তাহলে প্রথমে 8টি ছিল, সেই 8টি থেকে 4টি ভেঙে গেছে, মানে 4কে বিয়োগ করে দেবো, যেহেতু ভেঙে গেলে আমাদের নষ্ট হয়ে গেল, তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো? 4 পাবো। তাহলে এখন 4টি গাছ রইল। তারপরে 7 দাগে চলে যাই, দিয়েছে রাইট দ্য রাইমিং ওয়ার্ড, ছন্দ মিল করে লেখো। এ দাগে আছে ক্লক, হবে লক। বি দাগে আছে ব্যাংক, হবে ট্যাঙ্ক। 8 দাগে আছে রাইট ডাউন দ্য নেম অফ 2 ফ্লাওয়ার্স ইন ইংলিশ, দুটি ফুলের নাম লিখতে হবে ইংরেজিতে। দেখো আমি লিখেছি লোটাস মানে পদ্ম ফুল, আর রোজ মানে হচ্ছে গোলাপ। এবার চলে যায় 9 দাগে, বলেছে একটি বাক্যে উত্তর দাও। ক দাগে আছে কে ছাদে বসে বাঁশি বাজায়, উত্তরটি হবে কানাই ছাদে বসে বাঁশি বাজায়। খ দাগে আছে ঢেকি পেতে কে ধান ভানে, উত্তরটি হবে বুড়ি ঢেকি পেতে ধান ভানে। এরপরে গদাগে দেখো, গদাগের প্রশ্ন একটু ভুল হয়েছে, এটা হবে কোন কুকুরকে দেখে বাদর ভয় পায়, উত্তরটি হবে ভোদা কুকুরকে দেখে বাদর ভয় পায়। ঘদাগে দেখো আমাদের চেনা বিদ্রোহী কবির নাম লেখো, উত্তর হবে কাজী নজরুল ইসলাম। আর উমদাগে আছে শরৎ ঋতুর পরে কোন ঋতু, উত্তরটি হবে হেমন্ত ঋতু। 10 দাগে আছে আগের মাঝের ও পরের সংখ্যা বসাও। দেখো দেয়া আছে 2 10 9 29, তাহলে 29-এর আগে কত হবে? 2 10 8 28, আর পরে হবে 3 0 30। এরপরে দেখো 21 লেখা আছে, আর তারপরে দুটো বক্স ফাঁকা, তার মানে পরের সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে 21-এর পরে হয় 22, তারপরে আবার হয় 23, তারপরে মাঝে লেখা আছে 9, তাহলে 9-এর আগে কত হয়? 8 হয়, আর 9-এর পরে হয় 10। তারপরে লেখা আছে 18, আর 18-এর আগে দুটো ঘর ফাঁকা, তার মানে 18-এর আগে হয় 17, তারও আগে হয় 16। 11 দাগে আছে তীর চিহ্ন দিয়ে মেলাও। ক দাগে আছে রবি থাকতো, উত্তর হবে কলকাতার জোড়াসাঁকো। খ দাগে আছে নুরু হলো আমাদের চেনা কবি কাজী নজরুল ইসলাম। গ দাগে আছে বোলপুরের নদীটির নাম, উত্তর হবে কোপাই। আর ঘ দাগে আছে নুরুর বাড়ি, উত্তর হবে চুরুলিয়ায়। 12 দিকে দিয়েছে অ্যাভয়েড ইউ, নিজের সম্বন্ধে লিখতে হবে। আই অ্যাম স্টুডেন্ট, আমি হই ছাত্র বা ছাত্রী, তোমরা তোমাদের নামও বসাতে পারো। তারপরে লিখেছি আই অ্যাম 6 year old, আমার বয়স। আই রিড ইন ক্লাস 1, আমি প্রথম শ্রেণীতে পড়ি। আই লিভ ইন বারাসাত, আমি বারাসাতে বাস করি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও আরেকটি প্রশ্ন সেট নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।